المقطع السابع علي بن আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পর্বে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করব। সপ্তম ভিডিও ক্লিপে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার জন্ম হলো হিজরতের 23 বছর আগে, রজব মাসের 13 তারিখে, এবং মৃত্যু হলো 17 হিজরিতে। ইংরেজি হিসেবে যদি আমরা ধরে নিই তাহলে সেটা হবে 599 খ্রিস্টাব্দে 21 রমজান। এবং 27 জানুয়ারি 661 খ্রিস্টাব্দ। আমি আবার বলি সনটি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি হিজরি হিসেবে তার জন্ম হিজরতের 23 বছর আগে 13 রজব, যা ইংরেজি হিসেবে হচ্ছে 17 মার্চ 599 খ্রিস্টাব্দ। এবং তার মৃত্যু হলো 21 রমজান 40 হিজরি। আমি আবার বলি 21 রমজান 40 হিজরি সনের, এবং ইংরেজি হলো 27 জানুয়ারি 661 খ্রিস্টাব্দ। কারেকশন করলাম আগের কথাটি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, তার পুরো নাম হলো আলী ইবনে আবি তালিব ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মুনাফ ইবনে কুসাই কুরাশি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবু তালেব এর সন্তান আবুল হাসান আল কুরাশি। বাচ্চাদের মধ্যে, ছোট বাচ্চাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন তিনি, এবং তিনি জান্নাতের যে 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী তার মধ্যে অন্যতম। ইসলামের চতুর্থ খলিফা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সর্দারিনী, মহিলাদের সর্দারিনী, তাকে বিবাহ করেছেন, এবং তিনি হাসান হোসেনের পিতা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, সরাসরি ভাই না। যেহেতু চাচাতো ভাই, এজন্য চাচাতো ভাই ইসলামে নিজের চাচাতো ভাতিজাকে বিবাহ করতে পারে, সরাসরি ভাতিজাকে বিবাহ করতে পারে না। তো এই হিসেবে অনেকে প্রশ্ন করতে পারে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো চাচা হচ্ছে, চাচা সরাসরি না, অন্য দাদার পক্ষ থেকে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল মুত্তালিব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। তো এই জন্য ফাতেমার দাদা হলো আব্দুল্লাহ। আর আবু তালেব আলাইহিস সালামের পিতা, এই দেখতে আবু তালেব তার আব্দুল্লাহর ভাই, অর্থাৎ দাদার ভাইয়ের ভাইয়ের নাতি তিনি, দাদার ভাইয়ের ছেলে, আলীর দাদার ভাইয়ের ছেলে। সুতরাং সরাসরি আত্মীয় না, অন্য দাদার পক্ষ থেকে বিবাহ জায়েজ, ইসলামে কোনো আপত্তি নেই। এবার আসি, তিনি তার বৈশিষ্ট্যের মধ্যে কোরআনের যে লেখক, ওহীর লেখকের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা অন্যতম, এবং তিনি কোরআন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন লেখার কাজ করতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে বের হলেন এবং আলীকে দায়িত্ব দিলেন যে আমার অনুপস্থিতি তুমি এখানে থাকবে। তখন তিনি বললেন, আমাকে মহিলাদের এবং ছোট ছোট বাচ্চাদের সঙ্গে রেখে যাবেন? আল্লাহ রাসূল তার প্রসিদ্ধ সেই হাদিস বলেছিলেন তখন, তুমি কি রাজি না আন তাকুনা মিন্নি বিমুনজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লাইসা বিনবী বা'দি,
ইল্লা আন্নাহু লাইসা নবিয়্যুন বা'দি, ইল্লা আন্নাহু লাইসা নবিয়্যুন বা'দি। তোমার কি, তুমি কি রাজি না যে তুমি আমার কাছে যেমন মুসা আলাইহিস সালামের কাছে হারুন ছিল তেমন ভাবে আমার কাছে এমন হবে, হারুনের ভাই যেমন মুসা আমার ভাই তুমি হবে, তবে হ্যাঁ আমার পরে কোনো নবী নেই, তুমি নবী না। হারুন আলাইহিস সালাম নবী ছিল, তুমি নবী না, ভাই। সহিহ বুখারী হাদিস 4416। এটা বিশাল ফজিলত, খাস ফজিলত, যেটা অন্য সাহাবীর না নাই। এই ফজিলতটি, যে ফজিলতে জুজি বলা হয়, খাস ফজিলত, বিশেষ ব্যাপারে। তাছাড়া সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়বারের দিন যে আমি একজন এমন মানুষ, কালকে এমন ব্যক্তির হাতে আমি কি দেব, পতাকা তুলে দেব ইসলামের, যে আল্লাহ তাআলা তার হাতে ইসলামের বিজয় দান করবেন, খায়বার বিজয় করবে আল্লাহ তাআলা। যাকে আল্লাহ এবং রাসূল ভালোবাসে, যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসে। মানুষ তো সবাই অপেক্ষা ছিল সে রাত্রে কাকে দিবেন আল্লাহ। সকাল হলো, প্রত্যেকে আশা করছে তাকে দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আলী ইবনে আবু তালেব কোথায়? তখন বললেন যে তার চোখের সমস্যা, চোখ ব্যথা করছে, হে আল্লাহ রাসূল। তখন বললেন যে আমার কাছে পাঠিয়ে দাও। তাকে নিয়ে আসা হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখে থুতু দিলেন এবং তার শেফার জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা তাকে শেফা দিলেন এবং কোনো ধরনের ব্যথাই থাকলো না। আল্লাহ রাসূল ইসলামের ঝান্ডা তুলে দিলেন এবং তার হাতে আল্লাহ তাআলা খায়বার ফাতহ করলেন, খায়বারের বিজয় দান করলেন। খায়বারের সেই কিল্লাগুলো বিজয় হলো সেদিন। মুসলিমগণ তার হাতে খেলাফতে বায়াত করলেন 35 হিজরিতে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে, এবং তার খেলাফত 5 বছর পর্যন্ত কি ছিল, কন্টিনিউ ছিল। অর্থাৎ 5 বছর তিনি খেলাফত ছিলেন। একদিন তিনি ফজরের সালাত আদায়ের জন্য বের হয়েছেন। আব্দুর রহমান ইবনে মুলজিম তাকে আঘাত করে, কঠিন আঘাত, এবং তিনি শাহাদাত বরণ করেন। রমজান মাসের রমজান মাস ছিল সেটা 40 হিজরিতে, এবং খ্রিস্টাব্দ হিসেবে 661 খ্রিস্টাব্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।